সকলেই সে হস্তিনাপুর শহর দিকে আগমন করছে। বিশ্বদেব দ্রোণাচার্য বিশ্বদেব দ্রোণাচার্য So
পাশে আমি এখনই সেই পৌঁছ মণ্ডপের জায়গার ব্যবস্থা করছি। ওরে ভাই দুঃশাসন, তুমি যেখানে দেখো শ্রীগুরু তুমি সেই রাজ্য ভাই ধৃতরাষ্ট্র মহান মন্ত্রী তিনি ছৌ নৃত্য পরিবেশন করে দেখাবে। তিনি হলেন সুনামধন্য ছৌ নৃত্য শিল্পী, জনপ্রিয় ছৌ নৃত্য শিল্পী জীবন সিং শর্মা।
কি জন্য আমায় ডেকেছে? বলি শোনো, শোনো তো শাসন, তুমি যাও, তুমি শীঘ্র তুমি যাও সেই পঞ্চপাণ্ডবের দাসের কর্ম করার জন্য এই রাজসভার মধ্যে ডেকে নিয়ে এসো ভাই। হ্যাঁ দাদা, আমি আপনাদের অক্ষরে অক্ষরে করে বোকানো, আমি আর কিছু দেখে যেতে পারবো না। আমি চললাম সেই পঞ্চপাণ্ডবদের ডেকে নিয়ে আসার জন্য। এদিকে এদিকে সেই বীর পঞ্চপাণ্ডব বিভয় হয়ে দুর্যোধনের নির্দেশে দাসত্ব হয়ে দাসের কর্ম করার জন্য তারা চলে গেছে সে হস্তিনাপুর সভায় আপনাদের মহান রঙ্গমঞ্চে। বীর পঞ্চপাণ্ডব দুর্যোধনের নির্দেশে দাসের কর্ম করার জন্য সেই হস্তিনাপুর সভার দিকে আগমন করছে। আমাদের দাস হয়ে গেছে, কিন্তু তাদের স্ত্রী দ্রৌপদীকে দাসী হিসেবে এই রাজসভার মধ্যে ডেকে নিয়ে সৌভাগ্য চমৎকার মামাশ্রী, ঠিক বলেছেন মামাশ্রী, তাই হবে মামাশ্রী, তাই হবে। তুমি শীঘ্র চলো সেই রাজসভা। বলুন কি জন্য আমায় ডেকেছে? বলি শোনো, শোনো পরিগামী, তুমি যাও, তুমি শীঘ্র চলে যাও সেই দ্রৌপদীর কাছে, তাকে জানিয়ে দাও যে দুর্যোধন তাকে জুহাই দিয়েছে। তাই তুমি কিছু বিলম্ব করো না, তুমি শীঘ্র চলে যাও সেই দ্রৌপদীকে ডেকে নিয়ে চলে আসছো ভাই। এই যুবরাজ, তাই হবে যুবরাজ, আমি আপনার কথা মতোই আমি চললাম সেই দ্রৌপদীর কাছে। তুমি এক্ষুনি গেলে আর এক্ষুনি ফিরে
অনেকক্ষণই চেষ্টা করলাম, কিন্তু সে কোনো মতে রাজি হলো না এই সবাই আসার জন্য। দাসীরা তো বড় অহংকার, যে দুর্যোধনের কথা জানতে চাইল না। সমুদ্রে এখনো পর্যন্ত এই যুবরাজ দুর্যোধন তো জানে না, যে দুর্যোধনের কথা মান্য করে তাকে দুর্যোধন কি শাস্তি দেয়। বলে ভাই দুর্যোধন, তুমি শীঘ্র চলে সবার কাছে। বলুন কি জন্য আমাকে আবার ডেকেছে? হ্যাঁ দুঃশাসন, তোমাকে আমি আবার ডেকেছি। তুমি কি জানো দুঃশাসন, সেই দ্রৌপদী নাকি আমার কথা জানতে চাই না এই সভায়। আমি তার জন্য তোমাকে দুঃশাসন, আমি তার জন্য তোমাকে ডেকেছি। শোনো দুঃশাসন, তুমি যাও, তুমি নিজে গিয়ে ওই অহংকারী নারী ওই দ্রৌপদীর চুলে টানতে নিয়ে সেই সভায় তাকে জানিয়ে দাও যে দুর্যোধন তাকে জিহ্বায় দিতেছে। তাই তোমার কিছু দেখতে পাবো না, তুমি শীঘ্র যাও সেই দ্রৌপদীকে ডেকে নিয়ে সেই রাজসভায়। হ্যাঁ দাদা, আমি আপনাদের অক্ষরে করবো ভালো, আমি আপনাদের করবো না। আমি এখনই দ্রৌপদীর চুলের টানতে নিয়ে আসুন সভায়, চুলের টানতে নিয়ে আসুন।
তুমি বীর পঞ্চপাণ্ডব আমার স্বামী আজকে মুখে সামনে আইসনি ঠাকুর আজকে দুর্দশা ঘটিল আমার এই পঞ্চ স্বামী গুণে কি বললে সুন্দরী তোমার পঞ্চপাণ্ডব স্বামী না 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 শোনো সুন্দরী তোমার পঞ্চপাণ্ডব স্বামী তোমাকে রক্ষা করতে পারবে না কারণ তুমি কি জানো সুন্দরী তোমার ওই পঞ্চপাণ্ডব স্বামী না আমাদের সঙ্গে জুহাই ধরে আমাদের কাজ হয়ে গেছে আর জানো সুন্দরী তোমার ওই পঞ্চপাণ্ডব স্বামী কি করেছে তোমার এই পঞ্চপাণ্ডব স্বামী না আমাদের সঙ্গে জুহাই তোমাকেও হেরে গেছে কোন সবার মাথা নাই ভগবান আমার জানা এই গুণগার দোষা শোনাবা রক্ষা কর প্রভু রক্ষা কর প্রভু তুমি আমাকে কিচ্ছু বলো না পুত্রী তুমি আমাকে কিচ্ছু বলো না পুত্রী কারণ ওই দুর্যোধন পাঁচ হাজার আমাকে কিচ্ছু বলেনি এবং ওই জমি ছিল 5,000 সময় আমাকে কিচ্ছু বলেনি তাই পুত্রী তুমি আমাকে কিচ্ছু বলো না পুত্রী তুমি আমাকে কিচ্ছু বলো না তুমি আমাকে কিচ্ছু বলো না আমি বলো
রাজু শাসন আমরা এখানে কোনো কান্না করে শুনতে আসিনি তুমি যাও এই দ্রৌপদীর বস্ত্র টেনে যাকে নির্বস্ত্র করে এই সব আমাদের তাকে উলঙ্গ করে দাও তুমি ওদিকে দেখো দেখো পঞ্চপাণ্ডব বিবাহ হলে তারা কিভাবে করছে আমি তোমাদের বারবার করে সন্ধান করে দিচ্ছি আমি তোমাদের বারবার করে সন্ধান করে দিচ্ছি এই সত্যির গায়ে হাত তুমি না ছোট পক্ষে বড় কথা আর বলে কিনা হাত ভেঙে দেবে এই দুর্যোধনের আর দুঃসাহস হলে তুমি হাত ভাববে তোমার বাহু সুন্দর হয়েছে তাই না আর কি বলছো ভীম সত্যি তোমাদের স্ত্রী তোমরা সত্যি বলছো না 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 তুমি এখনো পর্যন্ত কি ছিল না শোনো ভীম সত্যি কাকে বলে তা বোধহয় তোমরা জানো না যে নারী পাঁচ স্ত্রী হয়ে থাকে যে নারী পাঁচ স্ত্রী হয়ে থাকে সেই নারীকে কোনোদিনও সত্যি বলা যায় না তাকে কি করে জানো তাকে যখন গাছের মতো নিজের জায়গায় বসে যাও সন্তান আর আমাকে কথা দেখায় যাও বসে যাও তুমি কি এভাবে ছাটপাট করছো তোমরা জানো যে তোমরা আমাদের সঙ্গে জিহাই হেরে গেছো তাই যেমনি ভাবে জিহাই হেরেছো তেমনি ভাবে গাছের মতো নিজের জায়গায় বসে যাও যাও সন্তান বল যাও আর শোনো দুঃসাহস তুমি আমার একটা কাজ করো তুমি যাও এই দ্রৌপদীর বস্ত্র টেনে তাকে নির্বস্ত্র করে এই সভামানে তাকে উলঙ্গ করে দাও দেখি আমি তাকে জিহাই দিয়েছি তাকে সভামাকে আমি জানি দুঃশাসন তোমাকে আমি জানি তোমাকে যদি আমি একটু আদেশ দিই না তুমি পঞ্চপাণ্ডবের কাউকে ছাড়বে না আমি জানি দুঃশাসন তোমাকে তো আমি জানি শোনো দুঃশাসন তুমি এখন আমার একটা পালন করো যাও দ্রৌপদীর বস্ত্র দিয়ে তাকে তুমি বস্ত্র করে উলঙ্গ করে দাও হ্যাঁ দাদা আমি তো পূর্ব বলেছি করতে পারে আমি দ্রৌপদীর বস্ত্র দিয়ে তাকে নির্বস্ত্র করে আমি তাকে উলঙ্গ করে দেবো তুমি
কাঁদতে যুবরাজ দুঃশাসন সে মোহ হয়ে পড়ে যায়। গঙ্গার জলে স্নান করছিলেন। এমন সময় সে গর্গমণি গঙ্গার জলে স্নান করতে করতে তার গায়ের বস্ত্র জলের মধ্যে ভেসে যায়। সেই সময় গর্গমণি সে জলের মধ্যে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছিলেন। তার বাঁচার কোনো উপায় ছিল না। সে লজ্জায় সে অপমানে কিছুতেই জলের থেকে উঠতে পারেনি। কিন্তু ভগবানের লীলা। এমন সময় সেখানে দ্রৌপদী উপস্থিত হয়। সেখানে দ্রৌপদী পৌঁছে দেখতে পাই যে গর্গমণি জলের মধ্যে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। সেই সময় দ্রৌপদী নিজের একখানা বস্ত্র দিয়ে সেই গর্গমণিকে জলের থেকে উদ্ধার করেছিলেন। সেই সময় গর্গমণি এই দ্রৌপদীকে প্রাণ ভরে আশীর্বাদ দিয়েছিলেন। তাই সুবিধার মন্ডলী, তাই সেই গর্গমণির আশীর্বাদে আজ সে নারায়ণ এসে, আজ সে বিষ্ণু ভগবান এসে দ্রৌপদীকে বস্ত্র দিয়ে তার লজ্জা নিবারণ করেছে। এদিকে সেই দ্রৌপদী কাঁদতে কাঁদতে হস্তিনাপুর নরেশ মহারাজ ধৃতরাষ্ট্রকে বলছে, হস্তিনাপুর নরেশ মহারাজ ধৃতরাষ্ট্র, আপনার সবার মাঝে একটি নারীর অপমান করা হয়েছে। নারী আজ কখনো কোনদিনও ঐশ্বর্যের প্রকাশ পর্যন্ত দেখেনি। সেই নারী আজ নিজের ঘরে নিজের আছে ভাই পিতামহ গুরুপ্রাণ পুরোপুরি কৃপাদান থাকার পরে আমার করার আমি ঘৃণা করি, আমি ঘৃণা করি এই জোয়াকে ঘৃণা। কিন্তু না, আজ আমি অসহায় নারী হয়ে এই সভা মাঝে আমি প্রতিজ্ঞা করছি, আর এই প্রতিজ্ঞা করছি যার সাথে যতদিন পর্যন্ত এই দুর্শাসনের রক্ষা দিয়ে আমাকে আনন্দ করবো, ততদিন পর্যন্ত আমি আমার গিয়ে যাবে কোনোদিন আমার গিয়ে যাবে কোনোদিন পারবো না। ওরে নারী, ওরে পাপি দুর্শাসন, তোর রক্ষা দিয়ে আমার কে আনন্দ করবো, ততদিন পর্যন্ত আমি আমার গিয়ে যাবে কোনোদিন মানবো না। আমি প্রতিজ্ঞা করে গেলাম মহারাজ, আমি প্রতিজ্ঞা করে গেলাম। এবং 12 বছর বনবাসে চলে যায় এবং তাদের অজ্ঞাতবাস এবং বনবাস পূরণ হয়ে যায়। তারপরে দিকে কৌরব পক্ষ আর অন্যদিকে পাণ্ডব পক্ষ, তারা সবাই চলেছেন যুদ্ধ করার জন্য সেই রণভূমি থেকে আপনাদের মহান রঙ্গমঞ্চে। ভীমে
না তোমাকে এদিকে ওদিকে খুঁজে বেড়াচ্ছিলাম আমি অন্য ভেবেছিলাম যে তুমি এরকম ভেবেছিলে তোমাদের দ্রৌপদীর চুলের মধ্যে তুমি লুকিয়ে রয়েছো। আর নয় দুঃশাসন আর নয় মনে পড়েছে রাজসভার কথা আমরা পাণ্ডব সামনে থাকার পরেও আমাদের পাঁচকালীন বস্ত্র হরণ করার চেষ্টা করেছিলে। আজ আমার হাত থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না, আজ আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তাই ধরস্ত করুন এই কথা নিয়ে তোমার আমি বলছি
দ্রৌপদীর প্রতিকার ধারণ করেছি, এই সেখানে ছাড়ি দিয়ে আমি রক্ত পান করেছি, কিন্তু না, কিন্তু না না না, আমার আর কি প্রতিকার রয়েছে? সেই প্রতিকার হলো আমাদের পাঞ্চালী, আমাদের দ্রৌপদী সে রাজসভায় প্রতিজ্ঞা করেছিল যে দুষ্ট দুঃশাসনের দ্রৌপদী তার কেস হতে করবে, কিন্তু না, কিন্তু না না না, আজ আমি একটু খালিয়ে বিলম্ব করবো না, আমাদের দ্রৌপদীর প্রতিকার পালন করবো। এই সেখানে ছাড়ি দিয়ে আমি রক্ত নিয়ে যাবো সেই দ্রৌপদীর কেস হতে করার জন্য। অনুসন্ধান যাও। বিলম্ব করবো না, সেই রক্ত নিয়ে যাবো আমাদের দ্রৌপদীকে ছোট করার জন্য। আজ আমি আমাদের দ্রৌপদীর প্রতিকারে পালন করবো, তাই রক্ত নিয়ে যাবো, আমি রক্ত নিয়ে যাবো, আমি শীঘ্রই যাবো আমাদের পাঞ্চালের কাছে। এই রক্ত নিয়ে আমি শীঘ্রই যাবো আমাদের দ্রৌপদীর কাছে। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ